আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার আবার মিথ্যা কথা বলছে। এত ভেবে চিন্তে একটা প্ল্যান বানাইছিল, সেখানে ও আমার লেখা কাগজখানা কোথায় ফেলি সেটা মনে নাই। পারুলের লেখা হয়ে যাওয়ার পর ও যখন গ্রিন রুম থেকে বেরিয়ে গেল, আমি আবার গ্রিন রুমে ঢুকে পারুলের পেন চেঞ্জ করে আবার নরমাল পেন রেখে দিয়েছিলাম। যাত্রী কেস তো পুরো উল্টো দিকে ঘুরে গেল। আর কার্বন কপি আর পেপারটাও বের করে দিয়েছিলাম যাতে সেটা নিয়ে পরে রায়ান আর পারুলের মাঝে আমি দেওয়াল খাড়া করতে পারি। তুমি বলেছিলে না আমাকে যে তোমার পার্স হারিয়ে গিয়েছে? ওটা তো ওই কারসাজি করবার লিগে করেছিল স্যার। আপনাদের দেওয়া পেনটাও বদলায়, ভ্যানিসিং ইঙ্ক ভরা পেন ওখানে রাখবার লিগে গেছিল। দিস ইজ নট ডান শিরিন। আজ তো শিরিন গেল। হোয়াট ইজ দিস মাম্মাম? তুমি আমার মেয়ে হয়ে এমন কাজ কি করে করলে? এইবারে বুঝতে পারছেন তো কাকে রাস্টিকেট করা উচিত? তোমাকে বিশ্বাস করে আমি পার্স খুঁজতে ঢুকতে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে চিট করেছো। তুমি সেটার মিসইউজ করেছো। তুমি তো আমার স্টুডেন্ট হওয়ার যোগ্য নও। ছি 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 ছি, একই ক্লাসে পড়ে এত হিংসে! এরকম অসামাজিক মেয়ে আমি দুটো দেখিনি। শেম অন ইউ। ব্রাইট মাইন্ডস যেমন লেখাপড়ার জন্য ফেমাস, তেমনি ডিসিপ্লিনের জন্য রেনাউন্ড। সবাই জানে এখানে ছেলে মেয়েদের চরিত্র গঠন করা হয়। আমাদের সব সুনামের ওপর তুমি কিন্তু জল ঢেলে দিয়েছো শিরিন। শেম অন ইউ। তোমাকে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাবতে আমার এবার অসুবিধে হচ্ছে। এই পারুলটাই সবকিছুর জন্য দায়ী। ওর জন্য আজ আমাদেরকে এত কথা শুনতে হচ্ছে, এত কথা। তুই এটা কেন করলি শিরিন? এবার বুঝলি তো রায়ন, আমি তোকে ইচ্ছা করে জেতাই লাই। এই পুরো ঘটনাটাই আসলে ওই সিরিঙ্গের কারসাজি ছিল, উড়ি চক্রান্ত ছিল। কিন্তু আমার মুখের কথায় তো তোদের বিশ্বাসই হয় লাই, তাই এত কাঠ কর পুরায় আমাকে প্রমাণটা জোগাড় করতে হবে। আর ভয় না পাওয়ালে তো সিরিঙ্গে সত্যি কথাটা নিজের মুখে স্বীকারও করতে লাই, তাই আমাকে এই নাটকটা ফাঁদতে হয়েছিল। স্যার আপনাদের কাছে, সকলের কাছে আমি লিগে কান ধরে ক্ষমা চেয়ে দিচ্ছি স্যার। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। কাউকে কোনোভাবে আঘাত করার উদ্দেশ্য আমার ছিল না। আমি শুধুমাত্র নিজের প্রতিরক্ষা করেছি। হোয়াট ডু মিন? ক্ষমা চেয়ে নিলেই সব শেষ হয়ে গেল নাকি স্যার? আর আমার মেয়ের ওপর দিয়ে যে ট্রমাটা গেল তার কি হবে? পারুল যেটা করেছে সেটা নিজেকে প্রমাণ করার জন্য করেছে এবং তার জন্য ক্ষমাও চেয়েছে, কিন্তু শিরিন যেটা করেছে সেই অপরাধের কোনো ক্ষমা নেই। আপনাদের মেয়ে ব্রাইট মাইন্ডসের সবচেয়ে প্রেস্টিজিয়াস কম্পিটিশনের রেজাল্টকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, কম্পিটিশনের মাঝে কারচুপি করেছে। শুনুন, আমি যদি লিগ্যাল অ্যাকশন নিই সেটা থানা পুলিশ অবধি গড়াতে পারে, কিন্তু আমি সেটা চাইব না। আমার ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টের ক্যারিয়ার শেষ হয়ে যাক, সেটা আমি চাই না। তাই শিরিনকে এই ঘটনার শাস্তি স্বরূপ ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি থেকে 7 দিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে। স্যার সরি স্যার, স্যার আমি এক্সট্রিমলি সরি। প্লিজ স্যার আমাকে এইবারের জন্য কনসিডার করুন। স্যার আমি না রাগের মাথায় করে ফেলেছিলাম স্যার। স্যার আমাকে এবার কনসিডার করুন প্লিজ স্যার, প্লিজ। নো শিরিন, তুমি কনসিডারেশনের জায়গা রাখুন। তুমি যে অপরাধ করেছো তার কোনো মার্সি হয় না, তোমার শাস্তি পাওয়া উচিত। তাহলে হয়তো ফিউচারে এরকম কাজ করবে না, তবেই তোমার ফিউচারটা সুন্দর হতে পারে। সরি স্যার, আমার মেয়ে যা করেছে তার জন্য আমি সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনি কেন ক্ষমা চাইছেন কাকু? আপনি তো কোনো দোষ করেন নাই। বেটা বেটি ওচ্ছন্নে গেলে বাপ মায়ের দোষ হয় সেটা আমি মানি লাই। তবে একটা কথা আমি আপনাকে
ভালো করে বলে দিই, এই উচ্চিংড়ে ধেড়ে বিটিকে শাসন করবার লিগে এই উত্তম মধ্যম দিতে যদি আপনার বাঁধে না, আপনি আমাকে বলে দিতে পারেন। আমি আপনারা ভালো করে কয়েক খা দিয়ে দেবো, তবে সিধা হবে। আদরের একটু বিটি বলে নিজেকে খুব লাইক ভেবে লিখছে তো, ওটা একটু কমানো দরকার বটে। না না, তার দরকার পড়বে না। আমি শিরিনকে শাসন করব, প্রমিস করছি। ভায়োলেন্সের পথে নয়, তবে তুমি এই কাজটা ঠিক করেছো। এই স্পিরিটটা সারা জীবনে রেখো। ইউ আর দ্য ফাইটার। তোমার বাবা মার তোমাকে নিয়ে খুব গর্ব, আর ওনারা খুব লাকি যে তোমার মতো নিয়ে পেয়েছে। পারুল তাহলে সবটা সত্যি বলেছিল, ওকে না বুঝে তখন এত কিছু বললাম। এখনো কিন্তু কাজটা শেষ হয়নি। শিরিন কম্পিটিশনের রেজাল্টটা ম্যানিপুলেট করেছে বলেই এই রেজাল্ট হয়েছে। তাহলে ফেয়ার গেম হলে তো অন্য রেজাল্ট হতে পারত। হ্যাঁ স্যার, অবশ্যই, সেটা তো ঠিকই। সেটাই ভাবছি, হতে পারে আমাদের একবার রিকনসিডার করা উচিত এই রেজাল্ট। মানে যখন জানলাম যে এই রেজাল্টটা ম্যানিপুলেট করা হয়েছে, তখন সেটাকে আমরা রিভিউ করব না? আমাদের বোর্ডে একটা ভুল রেজাল্ট ঝুলবে ইয়ার আফটার ইয়ার, আমাদের ভুলটা সারাক্ষণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাবে। কিন্তু স্যার, যদি আসলে কে চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস এটা আমাদের রিকনসিডার করতে হয়, তাহলে তো পারুল আসলে কি লিখেছিল এটা আমাদের জানতে হবে। আচ্ছা পারুল, ওই যে কাগজটা, মানে কার্বন পেপারের থ্রু দিয়ে তুমি যে লেখাটা লিখেছিলে, সেটার তো একটা ছাপ পড়েছিল একটি কাগজে। ওই কাগজটা কি আছে? মানে তোমার কাছে কি কাগজটা আছে? না স্যার, ওটা ওই সিরিং এর র্যানকে খোঁচা মেরে তখন আমাকে অবিশ্বাস করানোর লিগে দেখাইছিল। আর রায়নও তো এতটাই তেতে গেছিল যে আমাকে হম্বি তম্বি করতে লেগেছিল, ওটা কালেক্টর করে নাই। আর আমিও তো জানতাম না এমন একটা দিন আসবে, তাই আমিও কালেক্ট করি নাই স্যার। আর স্যার সত্যি কথা বলতে গেলে আমার মেন্টাল কন্ডিশন তখন এমন ছিল না যে ওই কাগজটা নিজের কাছে সযত্নে রাখতে। তাই কাগজটা থাকলে একমাত্র ওই সিরিং এর কাছেই থাকতে পারে। পারুলের লেখা ওই কাগজটা তুমি কোথায় রেখেছো শিরিন? আমি কেস খেয়েছি, সবার সামনে অপমানিত হয়েছি, কিন্তু একটা সোলেস আমার এখনো আছে যে পারুল চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ড হয়নি। ওই চ্যাম্পিয়নের টাইটেলটা আমি কিছুতেই পারুলকে দেব না। কি হলো শিরিন, বলো। আমি তো এই কাগজটা ফেলে দিয়েছি স্যার, কোথায় ফেলেছি মনে নেই। স্যার আবার মিছা কথা বলছে। এত ভেবে চিন্তা একটা প্ল্যান বানাইছিল, সেখানেও আমার লেখা কাগজখানা কোথায় ফেলেছে সেটা মনে নাই। ঠিক মনে রয়েছে স্যার, ওকে জিজ্ঞেস করুন, ও ঠিক বলতে পারবে মিছা কথা বলছে। শিরিন, তুমি অলরেডি সকলের সামনে আমার মাথা হেট করে দিয়েছো। বলো কাগজটা কোথায় রেখেছো? ফেলে দিয়েছো না নিজের কাছে রেখেছো?